নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 3 ধরনের ভীষণই মজার এবং খুবই সহজভাবে এই রেসিপিগুলো বানিয়ে ফেলা যাবে। আর এই গরমে এই রকম কিন্তু রেসিপি বানালে বাড়ির সকলেই খুবই খুশি হবে। আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। সামান্য উপকরণ দিয়ে পুরো কাঁচের মতন চকচক করবে এমনই একটা নরম সফট রসমালাই আপনাদের সাথে শেয়ার করব। মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে, এমনই সফট হয়, খেতেও ভীষণ স্বাদের হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের এই কাঁচের রসমালাই বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ মেপে সাবু। আর এই সাবুদানাগুলোকে আমি আগে থেকে চেলে নোংরাগুলো বের করে নিয়েছি। আর এখানে দেখুন সাবুদানা আমি বড় দানাগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট দানাও নিতে পারেন। এখানে যে কাপের মাপে আমি সাবুদানা নিয়েছি ওই কাপের মাপেই 1.5 কাপ জল দিয়ে সাবুদানাকে ভিজিয়ে রেখে দিতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন। এখানে দেখুন 15 থেকে আমার 20 মিনিট হয়ে গেছে আর সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজেও গেছে। এরপর তাতে 2 চামচের মতন দিয়ে দিলাম চিনি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু সাবুদানার মিষ্টি তাই একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু ব্যালেন্সে থাকবে। এরপর দেখুন আমি সাবুদানাগুলোকে হাত দিয়েই চটকে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চটকে নিলে খুব সুন্দরভাবে চটকানো হয়ে যাবে, যেহেতু সাবুদানাগুলো ভিজানো ছিল। আর এখানে দেখুন চটকানোর সময় সাবুদানা কতটা আঠালো হয়েছে। আর এখানে দেখুন একটু একটু দানা দানাও থেকে গেছে, সম্পূর্ণ কিন্তু ভিজেনি। এইভাবে একটু একটু দানা দানা থাকলেও দুধে দেওয়ার সময় এগুলো মিলিয়ে যাবে। আর এখানে আমি দেখুন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম আর একটা ছোট্ট চামচ নিয়েছি, ওতেও একটু ঘি লাগিয়ে নিলাম, কেননা একটু আঠালের মতন হাতে লেগে যাবে মিষ্টিটি বানানোর সময়। এখানে আমি ওই চামচ দিয়ে মেপেই মিষ্টিগুলো বানাচ্ছি। এইভাবে বানালে সবগুলো মিষ্টি একই সমানের হবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখানে দেখুন একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর বাকি মিষ্টিগুলো ওই চামচে মেপেই একইভাবে বানিয়ে নিব। এগুলো বানানো খুবই সোজা আর এগুলো দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এখানে দেখুন একইভাবে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি আর একই পদ্ধতিতে এখানে সব কটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি জাল দিতেও বসিয়ে দিয়েছি। দুধটা যখন একটু ফুটে উঠবে তাতে ফ্লেভার ভালো আনার জন্য এখানে এলাইচি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে জাল দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে দেখুন অনেকক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তাতে ওই সাবুদানার মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিব। এখানে দেখুন মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় কিন্তু ধ্যান রাখবেন একে অপরের সাথে যাতে না লেগে যায়। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু চালিয়ে নিতে হবে, না হলে আবার একে অপরের গায়ে লেগে যাবে। আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এরা একে অপরের গায়ে না লেগে যায়। এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি মিষ্টিগুলোকে ফুটিয়ে নিচ্ছি এইভাবে। আর যখনই দেখবেন মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আপনা আপনি দুধের উপরে ঠিক এইভাবেই ভেসে উঠবে। যখনই এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে ঠিক এইভাবে ভেসে উঠবে তখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বাতাসা। আমি এখানে বাতাসা দিয়ে বানাচ্ছি আর বাতাসা দিয়ে বানালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে মিশ্রি কিংবা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এরপর কি করব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট মতন এখানে ফুটিয়ে নিব। আর এখানে দেখুন 2 মিনিট পর মিষ্টিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরমও হয়েছে, দেখতে পুরো কাঁচের মতন চকচক করছে, কিন্তু দেখুন কতটা নরম সফট এখন। আর এগুলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। কম উপকরণ দিয়ে এইভাবে কিন্তু দামি রসমালাই বানিয়ে নিতে পারেন ঘরে। এখানে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে বের করে আনছি আর আপনারা এইভাবেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখেও এগুলোকে একটু ঠান্ডা করেও খেতে পারেন। এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আছে। বন্ধুরা আজকের আমার এই কাঁচের রসমালাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গরম জলে মুড়ি দিয়ে ভীষণই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। খুবই কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে দেখে নিই আজকের এই রেসিপি। আজকের এই রেসিপির জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 বাটি মুড়ি। যে মুড়ি আমরা রোজ সকালে বিকালে খাই ওই মুড়ি দিয়েই আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কড়াইতে যে আমি জলটা নিয়েছিলাম, জলটা ঠিক এইভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে নিতে হবে। আর বন্ধ করে নিয়েই তাতে আমি 1 বাটি দিয়ে দিলাম মুড়ি। গরম জলে এইভাবে মুড়ি দিলে ইনস্ট্যান্ট যখনই এই রেসিপিটি বানাতে যাবেন খুব তাড়াতাড়ি কিন্তু মুড়িটা ভিজে যাবে। আর না হলে আপনারা এমনি নর্মাল জলেও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে নেবেন।
এখানে দেখুন গরম জলে দেওয়ার সাথে সাথেই মুড়িটা পুরো নরম হয়ে গেছে। এরপর মুড়িটাকে আমি জল থেকে ছেঁকে নিব। এখানে আমি মুড়িটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিব। এইভাবে ধুয়ে নিলে মুড়িটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। এখানে দেখুন মুড়িটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটু চিপে চিপে তার থেকে সমস্ত জলটা আমি বের করে নিব। মুড়িটা থেকে দেখুন সমস্ত জল আমি বের করে নিয়েছি। আর এখানে মুড়িটাকে দেখুন কতটা নরম হয়ে গেছে। যদি ইনস্ট্যান্ট বানাতে চান ঠিক এইভাবে গরম জলে মুড়িটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি মুড়িটা নরম হয়ে যাবে। এরপর দেখুন একটা গ্রাইন্ডিং জারে আমি সমস্ত মুড়িটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মুড়ি দেওয়ার পর এখানে হাফ কাপ মতন আমি নিয়েছি ফ্রেশ দই। এখানে দইটা দিয়ে দিলাম। এরপর আর কোনো কিছু না দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিব। আর দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। আর ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে। এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। এখানে আমি সমস্ত ব্যাটার একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। তার আগে কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ নিয়েছি আটা। আর আটাটা দেওয়ার পর এখানে দেখুন নর্মাল জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। এখানে জলটা দেওয়ার পর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে ব্যাটারটাকে এখানে ঠিক এইভাবেই পাতলা করে নিয়েছি। এই দেখুন ঠিক ব্যাটারটা এইভাবেই পাতলাটা করে নিতে হবে। এরপর তাতে দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ, আর নিয়েছি বেকিং সোডা, চিমটির মতন বেকিং সোডা নিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে নিয়েছি একটা ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে একটু জলের ছিটা দিয়ে দিলাম। আর জলের ছিটা দিয়ে একটা কাপড়ে মুছে নিলাম। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতন ব্যাটার আমি ওই ফ্রাই প্যানে দিয়ে ছড়িয়ে নিব। ঠিক যেভাবে ধোসা বানানো হয় ঠিক সেইভাবেই এখানে বানিয়ে নিব। রোজ রোজ মুড়ি খেতে তো ভালো লাগে না, তাই এই মুড়ি দিয়ে ইনস্ট্যান্টভাবে এইভাবে কিন্তু ধোসাগুলো বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ মজার হয় বন্ধুরা, আর ভীষণ টেস্টি হয়। এর সাথে একটা ইনস্ট্যান্ট চাটনিও বানিয়ে দেখাবো, তবে আগে ধোসাগুলো বানিয়ে নিই। কিছুক্ষণ পর যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এখানে বাটারও দিতে পারেন। এখানে ঘিটা দেওয়ার পর আমি ধোসাগুলো তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর এসছে। যেহেতু এটি মুড়ি দিয়ে তৈরি তা খেতেও কিন্তু হেলদি হয়। এখানে রোজ রোজ যখন মুড়ি খেতে ভালো লাগবে না তখন এইভাবে হাতে সময় থাকলে ইনস্ট্যান্ট কিন্তু মুড়ি দিয়ে এইরকম ধোসা বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। এটি কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই মুচমুচেও হয়। ইনস্ট্যান্ট ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। এইভাবে নাস্তা বানিয়ে কিন্তু বাচ্চাদেরও দেওয়া যায়। বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খাবে। এখানে দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর যখন ঠিক এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা ধোসা কিন্তু খুবই জালিদার হয়েছে আর খুবই মুচমুচে খাস্তাও হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও খুবই সুন্দর এসছে, দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। এখানে বন্ধুরা প্রত্যেকটা ধোসাই খুবই খাস্তা মুচমুচে আর জালিদার হয়েছিল। আর একই পদ্ধতিতে এখানে প্রত্যেকটা ধোসা বানিয়ে নিব। আর এই ধোসাগুলো খাওয়ার জন্য এখানে 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই একটা ইনস্ট্যান্ট চাটনিও বানিয়ে দেখাচ্ছি। এখানে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফ্রেশ ধনেপাতা নিয়েছি, 1 চামচ জিরে, আর কয়েক টুকরো আদা আর রসুন নিয়েছি। এরপর এইভাবে গ্রাইন্ডিং জারে দিয়ে একটা দরদরা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানে 1 চামচ তেল গরম করে ফোড়নে একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে একটু ভেজে নিব। এগুলো ভাজার সময় যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন তাতে দিয়ে দিব ওই ধনেপাতা আদা রসুনের পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ঠিক এইভাবে একটু কষিয়ে নিব। আর এইভাবে একটু কষিয়ে নিলে না রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এর ফলে টেস্টটা কিন্তু ভালো আসবে। আর ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে চাটনিটা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি দই, আর দইটাকে আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি। তবে দইটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর 1 চামচ দিয়েছি চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি পুরো বন্ধ করে নিয়েছি। আর বন্ধ করে নিয়েই এখানে কিন্তু এই গরম থাকা অবস্থায় আমি দইটা দিয়ে মিশিয়ে নিব। আর এখানে জাল দেওয়ার দরকার নেই, ঠিক এইভাবেই মিশিয়ে নিলেই হবে। দইটা দেওয়ার সময় এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিবেন, না হলে দইটা কেটে যাবে। এখানে দেখুন দইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে কেননা গরম ছিল। আর দেখুন বন্ধুরা 2 মিনিটের মধ্যে কিন্তু এই চাটনিটি রেডি। ধোসাতে খাওয়ার জন্য এই চাটনি কিন্তু খুবই সুন্দর টেস্ট আসে।
ইনস্ট্যান্ট এইভাবে বানিয়ে নিতে পারেন। আর মুড়ি দিয়ে এই ধোসাটিও খুবই সুন্দর লাগে খেতে আর ভীষণ খাস্তা মুচমুচে হয়। আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে মুড়ি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আর আজকের আমার এই মুড়ি দিয়ে ধোসা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তবে নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখনই দই খেতে মন চাইবে এই রকম স্টিলের বাটিতে 10 মিনিটের মধ্যেই দই জমিয়ে কিন্তু খেতে পারেন। আর এই গরমে দই খেতে তো ভীষণই ভালো লাগে। আর এই মিষ্টি দই দোকানের চাইতেও কোনো অংশে কম হবে না। দইটা হবে পুরো ক্রিমের মতো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, এমনই সফট হবে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকের এই মিষ্টি দই বানানোর জন্য একটা বাটির মেজারমেন্ট করে এখানে 100 গ্রামের মতন আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে এখানে ক্যারামেল করে নিব। আর দেখুন ধীরে ধীরে চিনিটার যখন এইভাবে কালার চলে আসবে তখনই নাড়াচাড়া করতে হবে। তা প্রথম থেকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখানে মিষ্টি দইয়ের একটা সুন্দর গোল্ডেন কালার আছে, সেই জন্য এই চিনিটাকে এইভাবে ক্যারামেল করে নিলে মিষ্টি দইয়ের একটা কালার চলে আসে। এখানে দেখুন আমার ক্যারামেল হয়ে গেছে। আর ক্যারামেল যখন এইভাবে কালার এসে যাবে তখন ওই বাটি মাপে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আর জলটাকেও ওই ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু এই ক্যারামেলের জলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি আরেকটা পাত্রে এই একই বাটির মাপে আমি 2 বাটি উষম গরম জল নিয়ে নিলাম। বেশি গরম নয়, হালকা একটু গরম থাকবে। এরপর ওই বাটিরই মাপে পুরো 1 বাটি আমি পাউডার মিল্ক নিয়েছি, এখানে প্রায় 100 গ্রামের মতন। আর জলটা কিন্তু বেশি গরম থাকবে না, আগেই বলেছি। হালকা উষম গরম জলে আমি 1 বাটি দিয়ে দিলাম ওই পাউডার মিল্ক। এরপর কি করব, খুব ভালোভাবে এখানে দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দেলা না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। দুধটা এখানে আমার মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখুন ক্যারামেলের জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় দুধ যদি দেওয়া হতো তাহলে দুধটা ফেটে যেত। তাই এখানে ক্যারামেলের জলটাকে হালকা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়ার পর এখানে দুধটা মেশাবেন। এখানে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিব। এখানে টোটাল আমার 3 বাটি জল আছে, মানে 2 বাটি দুধ আছে আর এখানে 1 বাটি ক্যারামেলের জল ছিল। এরপর দুধটাকে ফুটিয়ে এখানে 1.5 বাটির মতন করে নিতে হবে, পুরো অর্ধেক করে নিতে হবে। আর ফ্লেভারের জন্য এখানে 3টা এলাচিকে থেতো করে দিয়ে দিলাম। এরপর দুধটাকে ফুটিয়ে এখানে পুরো অর্ধেক করে নিয়েছি। দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর দইয়ের জন্য দুধটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর দুধটাকে একটু ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এনে নিতে হবে। দুধটা যতক্ষণ রুম টেম্পারেচারে আসছে এদিকে আমি নিয়েছি ওই বাটিরই মাপে 1/2 বাটি দই। ফ্রেশ আমি দোকান থেকে দই নিয়েছি। আর দইটাকে একটা ছাঁকনিতে রেখে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিব। আর এদিকে দেখুন দুধটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে দেখুন। ঠিক এইভাবে কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে কিন্তু দইয়ের জন্য দুধটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দইটাকে যে ছাঁকনিতে রেখেছিলাম এর দেখুন এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এরপর আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দইটাকে। আর দইটাকে এখানে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে খুব ভালোভাবে ফেটাতে হবে, দই যাতে কোনো গুটলি না থাকে। এই দেখুন দইটাকে আমি পুরো ক্রিমের মতন করে ফেটিয়ে নিয়েছি। এরপর প্রথমেই তাতে একেবারে দুধটা না দিয়ে 2 হাতা প্রথমে আমি দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে মিশিয়ে নিলে খুব ভালো হয় কিন্তু। এখানে 2 হাতা দুধ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে গিয়ে আমি সমস্ত দুধটা এর ভেতরে ঢেলে দিব। এখানে সমস্ত দুধটা আমি ঢেলে খুব ভালোভাবে এখানে হ্যান্ডউইচ দিয়ে কিন্তু মিশিয়ে নিব। আর দইটা মেশানোর সময় দেখুন ঠিক এইভাবে কিন্তু ফেনাও তৈরি হয়ে যাবে, খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। এখানে কিন্তু দইয়ের সাথে আমি দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর কি করব, দইটাকে এখানে জমানোর জন্য আমি এই রকম 3টা স্টিলের বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাটির বাটি বা যে কোনো পাত্রে আপনারা জমাতে পারেন। এখানে আমি ওই স্টিলের বাটিতে সমানভাবে দইটা ঢেলে নিচ্ছি। এখানে এই মিষ্টি দই কিন্তু আমরা 8-9 ঘন্টা রাখবো না, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু জমাবো। তাই এখানে 3টা বাটিতে সমানভাবে দইটা দেওয়ার পর আমি একটা ফয়েল দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। ফয়েল না থাকলে আপনারা যে কোনো ঢাকনা দিয়েও খুব ভালোভাবে বন্ধ করে নিতে পারেন যাতে বাতাসটা না যায়। এখানে দেখুন ফয়েল দিয়ে আমি বাটিগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এরপর এই বাটিগুলো 10 মিনিটে দইটা জমানোর জন্য এখানে স্টিম করব। তার জন্য কড়াইতে
জল নিয়েছি, আর জলটাকে কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। এরপর আমি এইভাবে একটা ছেদওয়ালা থালা দিয়েছি, আর তাতে আমি বাটিটা দিয়ে এখানে ঢাকা দিয়ে দিব। এখানে আমি দইটাকে মাত্র 10 মিনিটই স্টিম করে নিব। 10 মিনিটের বেশি কিন্তু সময় যাবে না, এই 10 মিনিটের মধ্যে দইটা জমানো হয়ে যাবে। এখানে দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু ফয়েলটা খুলবো না, আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব যাতে দইটা ঠান্ডা হয়ে নর্মাল রুম টেম্পারেচারে এসে যায়। এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর দেখুন বাটিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ঢাকাটা খুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা পুরো প্রত্যেকটা বাটিতেই জমে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর কালার হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা বাটিতে কিন্তু দই খুব সুন্দরভাবে জমে গেছে। এখানে থালাটাকে আমি বের করে আনছি। আর এইভাবে কিন্তু না খেয়ে যদি আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন, তাহলে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যেহেতু মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগবে। এখানে আমি আবারও ওই ফয়েল দিয়ে ঢাকা দিয়ে এখানে ফ্রিজে মিনিমাম 1 ঘন্টার মতন রেখে দিব। এর ফলে দইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 1 ঘন্টার পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দইটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই দেখুন একটুও পড়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দইটা পুরো ক্রিমের মতন হয়ে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু এইভাবে দই জমিয়ে খেতে পারে। এখানে দেখুন আমি দইটাকে কেটে নিচ্ছি, আর কাটার সাথে সাথেই বুঝতে পারছেন দইটা কতটা সফট হয়েছে। পুরো ক্রিমের মতন মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। যখনই দই খেতে মন চাইবে এইরকম কিন্তু বানিয়ে নিতে পারবেন। এত কম সময়ের মধ্যে এইরকম দারুণ স্বাদের মিষ্টি দই কিন্তু বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।